স্যারকে মারধর করবেন না তো? স্যারকে বলুন। হ্যাঁ ও স্যার, কি ব্যাপার? হ্যাঁ চোর এই যে ওই বাড়ির তালার পিছনে চুরি করতে ঢুকেছিল, থানায় নিয়ে এসেছে। ওই এরিয়াতে যাওয়ার নাইট ডিউটি ছিল তো। কি বলবো মশাই, কি বলবো, এই কলকাতার ওপর এখন বাগান কচনার আছে জানি। তবে আমার শ্বশুর মশাই জানেন, আমার শ্বশুর মশাই তার মেয়েকে দিয়ে গেছে। বাবু তারপর সেই শ্বশুর মশাই মারা গেলেন, বাগান নিয়ে ভাইদের সাথে ঝগড়াঝাটি মারামারি কোর্ট পর্যন্ত হয়ে গেল। সেই বাগানে গোটা 10 আজ ভোরে আমার স্ত্রী ওইখানে বলুন। সেই বাগানের পাঁচিলের পাশ থেকে আজ ভোরে আমার স্ত্রী ওই ভাতের ফ্যান নোংরা ফেলতে গেছেন ওপারে। হঠাৎ দেখেন পাতা নড়ে, কলা গাছের পাতা নড়ে। জল নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, হাওয়া নেই, পাতা নড়ে কেন? আমার স্ত্রী জানেন, আমার স্ত্রী খুবই বুদ্ধিমতী। বুদ্ধিমতী বটে, মানে নিজেদের ভাতের ফ্যান নোংরা পাঁচিলের ওধারে অন্যের জমিতে রাস্তায় ফেলেন। কি বললেন? নাম বলুন। হ্যাঁ বলছি। পিতার নাম, ঠিকানা। বসবো স্যার? না, বসলে আপনি সহজে থামবেন না, মানে বসলে আপনি ওঠার লোক না, দাঁড়িয়ে বলুন, আমাদের সময় কম। স্যার যাচ্ছে, যাও। হ্যাঁ আপনি কথা বলুন, একটু আসছে 2 মিনিটের মধ্যে। এই সারা চাচাল নিয়ে সারা রাত জেগেছিলাম, চোখ জ্বলছে, জল নিয়ে আসি। চোখ ধরবে উনার স্ত্রী আর চোখ জ্বলছে তোমার? সারা রাত জেগে কি করেছো আমায় বলতে হবে না, সব জানা আছে। যাও। তা তো জানবেনই স্যার, চলি। নাম বলুন। হ্যাঁ বলছি। পিতার নাম, বাড়ির নম্বর। আরে ঘটনাটা ঠিক করে বলুন। হ্যাঁ ঠিক আছে। তুই পাচ্ছ না? হ্যাঁ কাকা, তুই আবার চুরি করেছিস? এই থানায় আমার 3 বছর হয়ে গেল, আর 3 বছরে এই নিয়ে প্রায় 14 বার তোকে চুরি করে থানায় আসতে দেখলাম। কি আর করবেন কাকা, আজকাল আপনাদের প্রমোশনও হয় কম, নইলে কি এই 3 বছরে বারবারে পুরার মুখ দেখতে হয়। কোথায় চলে যেতেন উন্নতি করে, অন্য কেউ দেখতো, তা তো আর হলো নি কাকা। কি চুরি করেছিলি? হ্যাঁ গিয়ে মশা, মাত্র 3 খানা। চারখানা বাবু, 3খানা উত্তর দিকে, আর পূবে কত বছরের আগের বছরে জানেন আমার ভাই একটা সিঙ্গাপুরের কলা চালা দিয়েছিল। আপনি আমার সঙ্গে কথা বলুন, যত সব তারপর আপনার স্ত্রী? হ্যাঁ আমার স্ত্রী প্রতিদিনের মতো আজও খুব ভোরে উঠেছিলেন। আরে ওদের ফ্যামিলির সকলের তো খুব ভোরে ওঠার অভ্যেস। ওর বাবা উঠতেন ভোর 4টে, আর ঠাকুরদা উঠতেন ভোর 3টে। 3টে মানে তো বেশ রাত। আপনার স্ত্রী হ্যাঁ এবং তার পিতৃতুল্য সম্পর্ক আমাদের কিন্তু সন্দেহ ঘনীভূত হচ্ছে। আচ্ছা, তার বাবা নিশ্চয় রাত 2টে উঠতেন। তা কি করে জানবো বলুন? যা জানেন তাই বলুন। এর মধ্যে আপনার বউ ঠাকুরদা এসব কাঁদছেন কেন? ঘটনাটি যেহেতু আমার বউকে নিয়ে, মানে আমার বউই আসলে চোর ধরেছে, আমরা তাকে সাহায্য করেছি মাত্র। তাই আমার বউ সম্বন্ধে আপনার একটা ভালো ধারণা করে তোলা দরকার। আপনার বউ সম্বন্ধে ভালো ধারণা করলে আমার বউ কি আমার আস্থা রাখবেন ভেবেছেন? কি বলে? আপনার বউ চোর ধরার পর কি হলো বলুন তাড়াতাড়ি। হ্যাঁ বলছি। তুই না গত বছর ধরা পড়ার পর বেদম মার খেয়ে কান ধরে প্রতিজ্ঞা করেছিলি এমন কাজ আর কোনোদিন করবি না। 1 বছর যেতে না যেতেই মাইরি মাসি তো লাকি ভাই করে দাও মসুর ভাববেন না কাকা। হ্যাঁ, আমি যা প্রতিজ্ঞা করেছিলাম আমি তাই রাখেছি কাকা। কারণে তুই চুরি করিস? চুরি না করলি
পারবে কাকা গো, গত বছর আমি বলেছিলাম আর এমন কাজ করবো না। তার মানে গত বছর আমি চুরি করেছিলাম সাইকেলের টায়ার। এই বছর কিন্তু কথা রাখিছি কাকা, টায়ার চুরি করি। তো আশা করতে খাওয়া তামাশা করে আপনার বাড়িতে খুব কষ্ট হবে কাকা। মারবেন কোথায়? মারা জায়গা নাই। খালি গায়ে সেরা লুঙ্গি তুলে যত দূর জায়গাতে পেয়েছিল সবটুকু ওই ভূপতি বাবু আর তার সাঙ্গ পাঙ্গরা দখল করি পাল্লা করি আমারে তক্তা বানাইছে। আপনাদের থানার বাবুদের জন্য দেহে একটা জায়গাও রাখেনি। এমনই স্বার্থপর যত কাঁদি আর বলি ও গো সব জায়গায় মেরনি গো, থানার বাবুদের জন্য দেহের কিছুটা জায়গা রেখো। চলে সবাই মিলে হুমরিকাই পড়ালের সুখে আমার তবলা বাজাতে লাগবে। চোখটাকে এমন মেরেছেন অন্যায় করেছি। দেখুন আমি ইনকাম ট্যাক্সের ক্লার্ক, ওই আন্ডারনার ব্যাপারটা পারবো না, ওই আপনাদের যাবে কম বুঝি না। ওই একজন সামান্য ক্লার্ক হয়ে এই 3 বছরে এই একতলা বাড়ি থেকে 3 তলা বাড়ি করার মূলত হতো। কিন্তু বলি আমি আপনাদের একটু অনেস্ট হতে পারেন না? আপনি বলতে চাইছেন আমি কিছুই বলতে চাইছি না, আপনি বলতে চাইছেন এই চারখানা নতুন মোচা চুরি করায় তাকে বাড়িতে ডেকে নিয়ে এসে ঘরে মেয়ে থাকলে তার সাথে বিয়ে দেওয়াই উচিত ছিল, কিন্তু তা না করে প্রহার দিয়ে অন্যায় করেছে। কি মশাই, আমাকে আপনি নতুন করে আইন শেখাচ্ছেন? মাথা খারাপ, মাতালকে দাড়ি খানা ছেড়ে এমন বেললি যাবে। সঙ্গে গেছিল খেল না কাকা। শ্রদ্ধার অধিকার আপনার আছে, কিন্তু মারার অধিকার তো আপনার নেই। ঠিকই তো, চোর ধরবেন ওই পাবলিক আর মেরে ফায়দা লুটবেন আপনারা। শুধু এই কারণেই আমার স্ত্রী এখানে আসার আগে আমায় রিপিটেডলি বলেছিলেন, ওগো থানায় যেও না, কিছু হবে না। শ্বশুরের থেকে সম্পত্তি পেয়েছেন বলে সব কথাতে আপনার স্ত্রী। দেখুন অন্য স্ত্রীলোক প্রসঙ্গে আপনার আলোচনার স্বাধীনতা থাকতেই পারে, কিন্তু আমার নেই। আমি এখন যেতে পারি? সাক্ষী ওই যে নামগুলো বললাম, আরে লিখলেন সব। আপনাদের ওই কনস্টেবল বাবু সাক্ষী আছেন, যাকে নাকি 7 কিলোমিটার একটা পায়ে হেঁটে নাইট ডিউটি দিতে হয়। 30 কিলোমিটার এরিয়ার জন্য থানায় যদি 4টে কনস্টেবল তবে এক একজনের ভাগে কতটুকু পড়ে? রাত্রে তো উনি অবশ্য কোন এলাকার প্রতি পক্ষপাতিত্ব করেন না। রাত্রে উনি 1 কিলোমিটার অন্তর এক দিনে একটি বাড়ির বারান্দায় শুয়ে থাকেন। আরে ওই ধরনের কেস হলে আমাদেরই ক্যালকুলেট করে নিতে হয় আজ উনি কত দূরে ঘুমোচ্ছে, তারপর তার ওই কাঁচা ঘুমটি ভাঙিয়ে এই চোচ্ছার চোখগুলোকে হাতে গুঁজে দিই। আপনি আসুন। দেখবেন যাকে ধরে নিয়ে এলাম সে যেন ছাড়া পেয়ে আমার পেছন চলে না আসে, তাতে আমার স্ত্রীর কাছে প্রেস্টিজ বলে কিছু থাকবে না। এখনো আছে, যাক, ওকে ছাড়া হবে না। আপনাদের এই কার্যকলাপগুলো না এই ভূপতি মুখুজ্জে ভালো করেই জানা আছে। আমি অফিসের পর সন্ধে আবার খোঁজ নিতে আসবো। চলি স্যার। আসুন। যত স্যার। এদিকে দেখা। হ্যাঁ, ঠিক করে বলতো, ওই হাত কাটা ন্যাপলা কি নাক বোচা পটলা এর সঙ্গে ছিল? মারি বলছি, ওই শালাদের সঙ্গে আমার সিআরপি এর ভীষণ গন্ডগোল হয়ে গেছে কাকা। শালাদের সাথে হাত ধরে ধরেছি, কি বলবো কাকা, থানায় দিছে 50 টাকা আর দুজনে মিলে শালা করে আমার হিসেব দিলে 150 টাকা। হ্যাঁ, ভাগ্যিস কোর্টের ছোট বাবু তখনই পাওনা নীতি লোক পাঠায় দিলেন, ব্যাস অমনি হাতে ধরে পড়ে গেল। হ্যাঁ, আচ্ছা বলেন কাকা, এই লাইনে বেইমানি করলি দোস্তি রাখা যায়? সরে ধরে একটা ধর্ম থাকবে, একটু সৎ হতে হবে। হ্যাঁ, কেমন কি না? কি
বাবা ঠিক কাকা এত বড় অফিসার হয়ে গেলেন এখন সরষের পায়ের দিকে তাকানো গেল না কিন্তু হ্যালো খিদিরপুর থানা বলছি বলুন স্যার হ্যাঁ কি বলেন স্যার কি সর্বনাশ আমার এলাকায় ঢুকেছে স্বয়ং গভর্নরে আর সকাল থেকে না না দেখছি স্যার না 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 মানে আমাদের ব্যারাকে যে কজন কনস্টেবল আর হোমগার্ড আছে তাদের চারিদিকে পাঠিয়ে দিচ্ছি স্যার 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 এক ব্যাটালিয়ান সিআরপি যদি পাবে ঠিক আছে ওকে বাবু হ্যাঁ বলুন স্যার। বাবু প্রকাশ করছে হ্যাঁ স্যার, কি হয়েছে? গভর্নরের দুর্গতি গভর্নরের হ্যাঁ আরে ডিসি নিজে আসবেন বলছেন থানা চারিদিকে হুলস্থুল পড়ে গেছে গভর্নরের দপ্তর থেকে লোক আসবেন বলছেন ওদের ধারণা বুঝলেন শ্রীমতী ইলে খিদিরপুর এলাকা ঢুকেছে কেননা রাজভবন থেকে ফাঁকা মাঠটা তো ওই খিদিরপুর এলাকার মধ্যেই ঢুকছে শোনো এই ব্যারাকে যে কজন আছে তাদের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ো লাস্ট চারজন হোমগার্ড রাজভবন পর্যন্ত যে রাস্তাটা গেছে তার লেন ফাইলেন তন্ত্র করে খুঁজে দিন ঠিক আছে ওকে আমার ধরা চাই বলছিলাম আবার রাতে ঘুম হয়নি স্যার। চল নাইট ডিউটি তো সারা রাত জেগে দেবারই কথা উনি বলছেন ঘুম হয়নি স্যার আরে বুঝতে পারছো না গভর্নরের ব্যাপার এখন ছুটি করে চক্রাচ্ছে আগে ধরে দাও তারপর 2-3 দিন যাও ঠিক আছে স্যার কিন্তু কাকে ধরবো কি শুনলে এতক্ষণ কিছু শুনলো রাজ্যপালের ছাগল দুগ্ধবতী ছাগল কি রং স্যার কেমন দেখতে এই ভাইটার দুটো আপনি জিজ্ঞেস করতে বলেছেন এখন যদি ফোন করে জানতে চাই ডিসি ভাববেন আমি একবারে গ্যাস যাও আপনি কিছু বলুন স্যার, গভর্নরের ছাগল তো ডেফিনেটলি কালো হবে, সাদাই হবে, আর স্যার চেহারায় তাগড়াই হবে। ঠিক আছে কিন্তু পথে তো অজস্র সাদা ছাগল দেখি তার মধ্যে আমাদের ছাগল কেমন করে চিনব যেটাকে দেখে গভর্নর মনে হবে এটা কি ধরনের কথা হলো? চলি। উহ, কি ঝামেলায় পড়লাম রে বাবা। আমি বলছিলাম না হ্যালো খিদিরপুর থানা কে বলছেন আপনি যে বলেন স্যার আপনাকে চিনব না আপনি এত বড় একজন এমপি দিদির সাথে আপনার এত গভীর ইয়ে আছে কাল রাত্রে আমার কাছে চুরির দেয় কিন্তু না না স্যার ওর নাম তো ভালো নাম কি রে আমার পাসু পঞ্চু পঞ্চানন কাটপাসানা নাম যে যা ডাকে স্যার বাচ্চা চাপ বলছিলাম স্যার যাকে ধরে আনা হয়েছে তার নাম বদ্রিদাস মাস কি যে হবে স্যার আপনার দলে ছেলেদের আমি চিনবো না আর ভুল করে যদি ধরেও ফেলি তাদের আমি আগে রাখবো কাল রাত 12টায় বদ্রিদাস কালীঘাট থানায় ধরা পড়েছে কালীঘাট রেল ব্রিজের তলায় লরি থামায় মাল ধরাচ্ছিল আমি জানি কাকা স্যার স্যার এইমাত্র খবর পেলাম ওই আবার কি বিশ্বস্ত আপনার বদ্রিদাস কাল রাতে কালীঘাট রেল ব্রিজের তলায় লরি থামিয়ে চোরাই মাছ করা কালীঘাট থানার পুলিশ অফিসার ধরে গেছে সেই মাঝে এটা আমার খারাপ দেখা না না কিচ্ছু মনে করি তবে আপনি তোমার ভালোবাসেন হ্যাঁ তাই গেলে তখন না তাকে স্যার একটা হিরো হ্যালো খিদিরপুর থানা আচ্ছা এক মিনিট স্যার
দুটো লম্বা কান। কত হবে? ছাগলের অপর নাম লম্ব করল। একটা ছোট্ট টিকির মতো লেজ। কত হবে? গায়ে গায়ে কালো কালো সাদা। আচ্ছা গায়ে রং কালো। গলায় গলায় সাদা পুঁতির মালা। এইটা স্যার, এইটা খুব ভাইটাল। হ্যাঁ স্যার, আরে ধরা না পড়ে যাবে কোথায়? ডেফিনেটলি ধরা পড়বে স্যার। নাহলে আমরা চারিদিকে লোক পাঠিয়ে দিচ্ছি স্যার। আপনার সঙ্গে তো আমার ওয়ারলেস যোগাযোগ থাকছে স্যার। হ্যাঁ স্যার, থাকছে। সুবেবাবু শিখে যান। বেড়াকে গিয়ে বলুন গায়ে রং কালো, গলায় সাদা পুঁতির মালা। যান কাকা আমি বলছিলাম বসবে, চুপ করে। সুবেবাবু প্লিজ যান। আর প্রেমাংশু একদিনে ছুটি নিয়ে বসে গেছে। শালা একটা অফিসার থানায় নিয়ে দেখা পাস। বাবু সাহেব, বাবু সাহেব, বাবু সাহেব, বাবু সাহেব, আমার বিটুয়া হারায় গেল। আমার মানুষটা কাঁদার গান। ও বাচ্চা হতো সুবিধা খেলছিল আমাদের কলাবাগান বস্তিতে ধানের কাজ করতে বেরোলো লেকিন ভাটিবেলা দেখলাম ল্যাপটা আমার বেরো দিন বাবু সাহেব না আমার বহুত গরিব আদমি হুজুর। পাছার 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 উঠ উঠ। আমি কি ঝামেলা পড়লাম রে বাবা। কাঁদিয়ে কি গন্ধ। হ্যাঁ এই বল কি হয়েছে বল। আগে হুজুর ওই ছেলে হুজুর ওদের 8 বছরের ছেলে। উকরি না বল কেমন দেখতে বল। এই হুজুর ওই শিখলাম তো সিলকোটার আর ধানিয়া সাপ পেলাম। আমরা ওই কলাবাগান বস্তিতে থাই হুজুর। ওরা আমাদের পাশের ঘর। ছেলেটারে হুজুর ওই বস্তি ছেড়ে কোথাও যেতে দেই না। কাল সন্ধ্যা থেকে ছেলেটারে পাওয়া যাচ্ছে না হুজুর। আমি বহুত গরিব আদমি, লড়কা वापस না এলে আমি মারা যাব হুজুর। থেকে যে উঠেছি না ওরা থাম বাবা, ওরা থাম। এই ওরা কি আগে হরিদাস বাবু। হরিদাস বাবু। আচ্ছা হরিদাস বাবু, তুমি তো এদের মধ্যে একটু বয়স্ক অভিজ্ঞ। আচ্ছা বলো তো কে নিয়ে যেতে পারে ওদের ছেলেটাকে? ওরা কাউকে সন্দেহ হয়? আর বলো আমি নিজে ধরে দেবো। কি বললাম মিললো আমার কথা? এই আমার কথা উত্তর দাও। আগে হুজুর আমি তো আগেই বলছিলাম হুজুর আগে সোরটাকে খুঁজে নিয়ে তা যদি না হয় নিজের পক্ষে বাচ্চাটাকে খুঁজে নিয়ে তারপর থানায় আসছে। তো আমার কথা না শুনে শুধু শুধু হুজুর আপনাদের বিরক্ত। ঠিকই তো, দেখছো তো থানায় এত কাজের চাপ, কোনো স্টাফ নেই, একার সমস্ত কাজ নিয়ে হিমশিম খাচ্ছি। আচ্ছা তোমরা এক কাজ করো বুঝলে, ওই ওই যে ঘরটা আছে ওই ঘরটার বাইরে 10 মিনিট বসো, আমি দেখছি কি করা যায়। আরে আমারও কাজের খুব চাপ, বুঝতে পারছো? ওই তোমাদের বস্তির ছেলেটা যখন হারিয়েছে, এদিকে গভর্নরের ছাগল হারিয়েছে। হ্যাঁ আমি খুব চাপের মধ্যে আছি। তোমরা বসো, আমি ডাকছি 10 মিনিট পর তোমাদের কাছে। ওরে আমার বিটুয়া রে। আরে ধানিয়া ওর দিদিও আমি গভর্নরের ছাগল। ছোটবেলায় না একটা টহি দেখেছিলাম যাতে ওই রাজার কুত্তা মারা গেল ওই 3 দিন তামাম রাজ্যে রান্না বান্না সব বন্ধ। এই জন্য হুজুর আমি বলি ওই গরিবের মুখে ক্যান্সার না হইয়া বড় লোকের হাতে প্যাঁচড়া মর্যাদা পাবে বেশি। ও আমরা কি কাজকর্ম বন্ধ করে রাখবো? চিচি তারাপিন কেন আপনারা যদি কাজকর্ম বন্ধ রাখেন তাহলে দেশের উন্নতি থেমে যাবে না। হুজুর চিকেনই যা হুজুর খাই কম পাকে বকে গেছি। চল দাঁড়িয়ে আয় আয় পিড়ি হবে একটা আমার যাবে না। আচ্ছা যা 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 আর একটা দাও না ভাই। যাও এই যে এই ঘর সামনে বসে গিয়ে কোনো চিন্তা নাই। আমার কাকা খুব বড় অফিসার, আমার 4-4 বার ধরেছে। একবারও সহজে স্যারের ভীষণ করা।
তবে মায়া দয়া আছে। এই কত করছে বাসে কেন চুপ করে এই তুমি যাও যাও না হ্যালো কি দেবো তারা আর কে আরে ধুত কে সখী চরণরা হ্যাঁ আপনার মেয়ে হারিয়েছে আর সকাল থেকে বুঝতে পারছেন না তো আমরা কি করবো 17 নম্বর যদুমিত্তির লেন হ্যাঁ না আমরা কি করবো না না আমাদের এখানে স্টাফ ফাপ কিছু নেই কোনো পুলিশ নেই আমরা এখনো ছাগল সামনে তো একটা জরুরি কাজে খুব লাগবে না না দুজন নয় একজন আসুন যে কোনো একজন আসুন হ্যাঁ ও পেয়ে গেছেন বিনা পয়সা না বিয়ে হচ্ছে বিনা পয়সা তুমি মেয়ের বিয়ে হতে তাতে আপত্তি কি আছে হ্যাঁ ঠিক আছে আসুন আসুন কি করা যাচ্ছে দেখেন হ্যাঁ স্যার স্যার ওই যে সব কনস্টেবল আর হোমগার্ড দেখছেন না স্যার এদের আমি স্যার সব বলে দিচ্ছি একটু আসলে একটা বলে দিচ্ছি উপেন বাবু তার আগে সুয়ারটাকে বলুন থানার মধ্যে বিড়ি চালে না খায় আমার বিড়ি কথা একদম সহ্য হবে এই খাওয়ানো মানে তো সুবিধা পাবে ঠিক আছে স্যার তুমি বাবা খাবে না বসো হ্যাঁ হ্যালো কে আমি পাসু হ্যাঁ বলেন কি সাবল কোথা থেকে কাকা এইখানে ছিল ওই পুলিশের কনস্টেবলদের ওই ছাগল ভিড়ার রুটটা বলছিলাম না 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 আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই না 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 রাজবাবু কিন্তু আছে কাল রাত্রে এক পাল ছাগল দেখা গেছে খিদিরপুর নিচে গেছে এইটা স্যার খুব ভালো না না স্যার একবার ধরা পড়বে দেখছিস কাকা আমি বলছিলাম কি আমার একটু সার্ভে তোকে তোর নামে চুরির কেস মোচা চুরি আর যে বেটা গাড়ি করে গেছে না রাস্তা বুবু ইনকাম ট্যাক্সের ক্লার্ক আসবে সন্ধ্যাবেলায় আসবে একটু পরে তোর কাছে কি স্টেপ নিচ্ছি সেটা জানার জন্য আমি সারা মরছি যে যা কাকা 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 3 বছরের সম্পর্ক আমাদের সেইবার 3 খানা দোকানে শুয়ে করলাম জানলেন তারপর আপনার ডাইনামো শুরু করলাম জানলেন এই 3 বছরে আপনার এই ভাইপো কোনোদিন সম্পর্ক নষ্ট করেনি আরে সামান্য প্রশাসনিক ভয়ে সম্পর্ক নষ্ট করবো হ্যাঁ আপনি কি আমার এত বড় গারল মনে করে কাকা গো আমি যাব আপনারই কাজে ওই খিদিরপুর ব্রিজের চারপাশটা ভালো করে খুশি দেখবো তারপর ঠিকঠাক খোঁজ খবর করে আপনার কপাল যদি ভালো হয় তাহলে ঠিক ছাগল নিয়ে ফিরে আসবো কাকা ছাগল পাই বা না পাই কাকা সন্ধ্যার আগে ফিরে আসবো কাকা সন্ধ্যার আগে তো আপনার ওই মোসালা আসছে না আমায় বেইজ্জত করবি না তো কি জি বলেন কাকা সুরি শাসরা গরিব পেটের টানে সব বছর এলি যাবো যা তো খুঁজে দেখ দেখছিস তো থানার অবস্থা আরে শোন
সন্ধ্যের আবার আগে কিন্তু ক্লিয়ার কেমন? আরে বুঝ এটা কি হলো? চুরির মাল নয়, স্যাসরামির মালও না। স্যাসরামির মাল হচ্ছে কাকা, বলছি লজ্জা লাগে, আমার বউ রঙের দোকানদারের মেয়ে, লজুর ফজুর খুব উঁচু, বিড়ির গন্ধ মোটটি সহ্য করতে পারে না, তাই দুই একটা সিগারেট সঙ্গে রাখি, যেদিন নিরাপদে ঘরে ফিরতে পারি সেদিন আর সামনে গিয়ে থাকা। ওয়াইডি বলছি, পারুলদাটি খুব খুশি হয়। আমাদের আবার লাভ ম্যারেজ কিনা? আর একটা কথা বলতে, ঘরে কলা বাগান বস্তির লোকগুলো বসে আছে কাকা, একটু দেখবেন কাকা, ওরা বড় লোক না, বাচ্চাটা হারিয়ে গিয়েছে, মাটার কি কান্না, একটু দেখবেন কাকা, আমরা গরিব তো গায়ে না খেয়ে। ঠিক আছে, তুই যা ভালো যেটা আমি দেখছি বলেছিস আজ সব ভালো দিলে আজ সব ভালো। তোমরা এসো, এই কলা বাগান বস্তি बुलाता है, चलिए। সাগর এখনো বিয়ে নিয়ে শুনলাম नहीं, अभी तक नहीं मिला। তাহলে বোধহয় বড় মাংসের বাচ্চা ডাক করলো। চল চল, বাবুদের মরছে, চল চল ধনিয়া, তাহলে বাবুর সামনে গিয়ে সব ঠিকঠাক করবি। যা। হ্যাঁ, সব সামনে এসো, যা। সামনে এসো, এক এক করে বলো কবে হারিয়েছে, কখন হারিয়েছে, কি হারিয়েছে, সব ঠিকঠাক বলো, এক এক করে বলো। ছেঁড়া প্যান্ট, খালি পা, গায়ে না বিলকুল আপনার মাপি। এই কি কথা বলিস? হুজুরের গায়ের রং কত ফর্সা। ঠিক আছে, হাইট কত বলো, হাইট উচ্চতা? এই ধনিয়া হাত দিয়ে দেখা না, এই একটু বড় হবে। नहीं नहीं और थोड़ा, इतना बड़ा হবে হুজুর। ধ্যাৎ! ছেলে তোদের হারিয়েছে অন্য কারো, তুই ভেবে চিন্তে উত্তর দিতে পারিস না? বানাবো টাকা। একটু বড় হবে হুজুর। আগে হুজুর ওই বস্তি ছিল হুজুর, খাই কম বাড়ে বেশি, যা বললো তাতে কাজ দুসরে আঙুল বাড়তেও পারে। তাছাড়া আমাদের বাচ্চাটা দেখি ভোরবেলা কামে বেরিয়ে যায়, তখন বাচ্চাটা সব ঘুমোচ্ছে, ওই কাম থেকে যখন ফিরি হুজুর, ওই ক্লান্ত চোখে হুজুর টের পাওয়া যায় না, ওই ঘুমন্ত বাচ্চাদের সাইড কথা বলবো। তুমি বড্ড বেশি কথা বলো, চুপ করে। চুপ করে হইলাম, হুজুরের মাথায় কোনো চিন্তা আছে। लड़का मिलबे तो दिनमा हमर बहुत कष्ट पे मां, बहुत कष्ट हुजूर, खाना पाना, कपड़ा भी पाना, ठंडी समय আমাদের জায়গায় কুকড়ে থাকে। বাবু সাহেব, সিলভারের কামে খুব চলে না, এখন বাড়ি বাড়ি মিক্সি, পয়সা মিলতা নেই। আরে কোন কামটায় চলে এখন, কোন কামটায় চলে? আগে হুজুর ওই কাঁচার বসুন ঝালাই হতো বেশি, এই যে আমার মতন ঝালাই মালারা দিনের শেষে হাসি খেলে 10 টাকা রোজগার করতো। এখন কাঁচার বসুন লেগেছে শুধু স্টিল আর স্টিল, এই বাবুদের খাওয়া দাওয়া বাসন কোসন সব বেদবা হয়ে যাচ্ছে দিনের পর দিন। তুমি তোর বাবা, তুমি দেখো, যাও। আগে আমরা আনতে বারণ করেছিলাম, আজকাল মানুষের ধৈর্য বড় কমে গেছে রে, সালা ধর তক্তা মারবে নি। আগে বুঝলি ওই সারা রাত ধরে যাত্রার পালা শুনেছি, ওই সূর্যোদয় পর্যন্ত। এখন সালা ওই 2-2.5 গান ফুটো, আরে আধ বান্ডিল বিলও ফুরায় না রে। আমার দাদা এবারে দেখেছে বুঝলি, এক মাস ধরে কাশুন তৈরি করতে। এখন সালা ওই প্যাকেটে মশলা, গুঁড়ো মশলা, মা ঠাকুরের বুঝলি তো এই স্টোভ জ্বালাইয়া, মুখে সেলো পাউডার মাইখা, কপালে বড় টিপ, 10 মিনিটে রান্না শেষ করে হাত দেয়, ও গো খেতে এসো গো, তোমার জন্য না স্টু তৈরি করেছি। আমার দুনিয়াটা বুঝলি এই গামছার মতো ছোট হয়ে যাচ্ছে রে, না বেশি কথা কওয়া ঠিক না। চল ও ঘরে চল, আয় हाँ हाँ चलिए। देखो दिनुआ के बाप, सब ध्यान से बोलना।
लड़का वापस ना आए हमें मारे जाओ हमें मारे जाओ हमें मारे जाओ हमें मारे जाओ সমশিলাল ঠিক করে বলতো তোর কাউকে সন্দেহ হয়? আর তুই তোর বাপ কোথায় যেতে পারে ছেলেটা বলতো? তোর কাউকে সন্দেহ হয়? नहीं हुजूर हम समझते पड़ছি না वो किधर जाएगा वो बहुत नरम लड़का जाएगा किधर कौन सकता वो ट्रम्प बस में किधर चल गया कुछ देर से ঠিক আছে তুই যা আমি দেখছি কি করবো চেষ্টা করবো আমার তরফ থেকে শান্ত করার চেষ্টা করবো যা हुजूर हुजूर एक बात धानिया नहीं हुजूर हम बहुत बड़ी बात है पैसा मिलना और कोई काम धाम जल्दी ना तबियत बहुत खराब बीमारी भी है इसका पर पिछले साल में एक लड़की पैदा हुई लड़की तेरा दूध पिले क्या ना धानिया काम करे हम तो रुपये पाए इसे चले ना हुजूर इसे चले ना हर रोज झगड़ा झट चिल्ला मिल्ली मार मारी अभी उसको तलाश से करना हुजूर नहीं एक घर चल गया खाना उन पाई तो भालो नहीं तो हमारे खाने भी भाग बस है हम खुद आदमी हमारा खाना कोई लड़का टन मारे पांचवा कैसे खाना पाए ना अभी थाने के बाद मारने ना हो जो उसको तलाशी करना उसको तलाशी करना কোথাও পাওয়া গেল না। চারিদিকে লোক পাঠিয়েছিলাম যে কটা ছাগল পথে পেয়েছি নিয়ে এসেছি কিন্তু উপেন বাবু এই 30টা ছাগল দেখে বলছে কোথাও মিলছে না সর্বনাশ আরে কি হবে তাহলে আরে আমি যে ওদের কথা দিলাম যে খুঁজে বার করবোই হ্যাঁ মাংস আমাদের কাছে খোঁজ নেবো ওরা তো 80% ছাগল কাটে বসে এটা আমাকে জিজ্ঞেস করার কি তুই বুঝতে পারছো না আমার মনের অবস্থাটা কি এখন ডিসি কাছে মুখ দেখাবো কি করে আরে যাও যাও अच्छा था घर चल धनिया चलिए बड़ी दला किच्छु হবে না दिनवार खुद मिल में गए রে আমি আগে থানায় আসতে বারণ করেছিলাম এই সবাই মিলে খেজুর গাছে গা ঘষলে মিঠা রস মেলে না গা কাটি যায় একমাত্র রস লড়াই পারে ঠিকঠাক রস পার করতে থানার অবস্থাও তাই গরিবেরা আছে গা ঘষতে কিছু মিলে না ওই বড় লোকেরা ঠিকঠাক রস পার করি দেয় আমি তো এই ধনিয়ার অবস্থা দেখে এসেছিলাম ওরে দাদা আরে ওর দিনও একদিন ঠিক ফেরত আসবে এমনিতেই দেখিস গরিবের কপালে ভোগান্তি বেশি বড় লোকেরা বুঝি তো বিয়ে বাড়িতে যেমন ওই পচা দই খেয়ে পেট সারি পটল তোলে সেরকম গরিবের সাওয়াল্লাহ ওই ভাপের সকল খেতে খেতেই মূর্তি বাঁচে উঠে ওর দিনও ঠিক ফেরত আসবে রে তাছাড়া কে চুরি করবে রে তোর ওই রোগা একটা ছেড়ে যাবে মজবার বস্তিতে বুঝলি আমার কাকা পৌঁছি তার ছেড়ে ফেরত এসেছিল 3 দিন পর তার বয়স কত মাত্র 3 বছর सच बात वापस सच में তুই বাড়িতে গিয়ে দেখবি উঠোনে তোর দিন রাত ধুলার মধ্যে শুয়ে আছে सच बात सब मजाक हो गया ना साला गाना गाए इतना छोटा लड़का घर वापस आकर गाना गाए गला छेड़े अरे ओ तीनों आपके बाप क्या गाना गाए तेरा लड़का ওই তো কত গানা বিড়ি পিলাইবে नहीं वो साला उल्लू लस्ती लस्ती सिनेमा की माफी गाना गाए कैसा तेरी हाल रे जब तंग करे ना उफ এই তোর ওই মেয়েটাকে দেখে হিংসে হয় না আরে বহুত আমি যে কোলে নিলে বলে বা উসালিকে ফিক দেবা আমি মাইকা কোলে উঠো মাইকা পাস হবো साले घुमाए ना भैया हर रोज रात में गाना गाए तब साले घुमाए नींद आने का गाना मेरी पंछी मेरे लाल नींद चराइबो आज और काल गाना थमाए जब हमें लड़की का पास जाए वो साला खच्चा चिल्लाई उठे गाना थमाएगी क्यों স্যার রাজভবনের বড় অফিসার এসে গেছে স্যার সর্বনাশ হয়ে এসে গেছে হ্যাঁ স্যার এসে গেছে যাও যাও নিয়ে এসো আসুন আসুন ওদিকে আমি পরে ভালো করে পরিচয় করে নেওয়া হবে এখন যে অবস্থা তা করতে পেয়েছেন চেষ্টা তো কোনো ত্রুটি করছি না ম্যাডাম কিন্তু ম্যাডামকে দিয়ে আমাকে আসুন আসুন এই দাঁড়া এখনো খুঁজছে আর পাবেন কবে এদিকে পেয়ে যাবো ম্যাডাম 10 মিনিটের মধ্যে একটা ক্লু কিছু পেয়ে যাবো আপনারা ইটস এ চ্যালেঞ্জ টু অল অফ আস
প্রেসকে অতই বুদ্ধু মনে করে? ওসিকে আমি তা আপনার এই আমার প্রেস কার্ড, ও আমার ফটোগ্রাফার। প্রেসের সঙ্গে ডিসি কথা বলবেন, আমি না দুঃখিত। বেশ, ডিসির কাছে যাব, কিন্তু ছাগলটা পেলেন কিনা অন্তত সেটুকুই বলুন। আরে বললুম তো, বলার অসুবিধা আছে। তবে একটা কথা আমি বেশি বলতে পারি, পাওয়ার শতকরা 90%। বাকি 10 ভাগের কি হবে? ছবি তুলবো? এই আসছি গেছো, কার ছবি তুলবে? কেন? থানার। জানো, থানা এবং ছাগল এক হলো। ছবি তুলবে ছাগলের, থানার নয়। তা কতক্ষণ পরে জানাবেন? 10% বড় না 90% বড়? কথাটা বুঝা যায়? বুঝেছি বলেই তো যত অসুবিধা। কি আর করব বলুন? ভাবছি কত জন্মে কত বড় পাপ করলেন এরকম একটা ছাগলের জন্য। আসতে পারি কি? দেখ, আমার নাম সতীচরণ রায়, আমার মেয়ে হারিয়েছে। আপনাদের ছাগল কারোর মেয়ে। আসুন, পাওয়া যায়নি। পাওয়া যায়নি? না। আমি জানতুম প্রশাসন বলে কিছু আছে এই দেশে কোনোদিন। এর আগে আপনি খবরের কাগজের রিপোর্টার। খবরের কাগজে যত সবই হলো জার্নালিস্টের দল। ছাগলের খোঁজ নিতে এসেছেন তো? বাইরে শুনে এলাম একটা ছাগল নিয়ে হুলস্থুল হচ্ছে। এদিকে আমার মেয়ে যে অপদার্থ প্রশাসনের জন্য বাড়ি থেকে উধাও হয়ে গেল কেন? নেন ছবি তুলবো? আরে নাও না, ছাগলে। হ্যাঁ, আপনার কেসটা আমরা দেখব। শুনুন রঞ্জনী ম্যাডাম, স্যার স্যার, কোনো মাংস লাগে রাত্রে আগে পাওয়া যাবে না। চাপকে চামড়া তুলে দেবো সব কথা। পাওয়া যাবে না মানে? কেউ নেই স্যার, একে আজ বৃহস্পতিবার, মাংসের বাজার বসে। তার উপর একবারে একমাত্র ছেলে হঠাৎ বিয়ে ঠিক হয়েছে। হঠাৎ বিয়ে, 24 ঘন্টার নোটিশে লাভ ম্যারেজ। বেটা সবচাইতে বড় মাংসওয়ালার ছেলে, লাখ লাখ টাকা। শুনলে অবাক হবেন স্যার, রাতারাতি কলকাতার নামজাদা হোটেল বুক করে পার্টি দিচ্ছে। সব মাংসওয়ালারা সেই হোটেলের দিকে ছুটছে। রাত্রে খেয়ে দিয়ে হোটেল থেকে ফিরলে যদি ধরা যায়। তা যে ছেলের বিয়ে হচ্ছে তার নাম ধাম সব লিখে নিয়েছো তো? আর বিয়েটা হচ্ছে কোনোটা? হ্যাঁ স্যার, সব খবর না নিয়ে ফিরবে গডের মতো এমন বান্দা সে নয় স্যার। ছেলে বিক্রমজিৎ দাস, পুরোহারার মাংসওয়ালার একমাত্র ছেলে। আর মেয়ের নাম মাতঙ্গী, যদুবৃত্তি লেনের সন্ডাগন্ডা টাইপের ব্যায়ামবিদের মেয়ে। মাতু আমার মেয়ে। নিজেদের অপদার্থতা থাকতে এখন আমায় সন্ডা বলছেন? বেশ, ঠিকানাটা বলুন, দেখি আপনাদের এই পুলিশ আর প্রশাসনের মুখে চুনকালি মাখিয়ে আমার মেয়েকে আমি উদ্ধার করতে পারি কিনা। তা আপনি পারবেন। আপনার চেহারা প্রমাণ করছে আপনি পারবেন। ছবি তুলবেন? না, যত সব। আমার না তুলে ছাগলের তুলবেন। খবরের কাগজগুলো কোন পর্যায়ে নেমেছে? যাকে ঠিকানাটা কি, যেখানে বিয়ে হচ্ছে ঠিকানাটা বলুন। এখানে ঠিকানা বলো। ঘর হোটেল, ব্যাংক হয় ঘর। আচ্ছা, আমি যাচ্ছি। এই মশাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি কি সত্যি সেখানে যাচ্ছেন? আমি তো আর পুলিশ নই, আমার ভয় কম। মেয়ে মাতঙ্গিনীকে উদ্ধার করতে হবে আমাকে। চলে। আরেক কাণ্ড বাবা। গণেশ, স্যার, আরে ওখানকার থানার ওসিকে ভিডিও মেসেজ করে দাও। আরে দাঙ্গা লাগলো বলে যা। যাচ্ছি স্যার। ও, আর তো পারা যায় না। এই দাঁড়াও, ছাগলের খোঁজ কত দূর? এত মেয়ের খোঁজ মিলল? গণেশ, গণেশ তুমি এক কাজ করো, তুমি আগে হাসপাতালে যাও, গিয়ে ওই মাংসওয়ালাদের লিস্টগুলো এক করে নিও। আচ্ছা আরে দূর মশাই, এতক্ষণ ধরে বসিয়ে রেখেছেন। আর হোটেলে ছাগলের ঠিকানা, লোকের জায়গা পান না। এইসব রসিকতা কোনো মানে হয়? দিন, ফোন নাম্বারটা দিন। আমি এখন ডিসির সঙ্গে কথা বলবো। ম্যাডাম, দিন। আপনি উচিত করবেন। না না, আমি আর অপেক্ষা করতে রাজি নই। ঝন্টু, ক্যাপশন কি দেবো জানো? অপদার্থ প্রশাসনের ভয়ে গভর্নরের ছাগল রাজভবন ছেড়ে অভিজাত হোটেল অভিমুখে যাত্রা। হ্যাঁ দিদি, সঙ্গে হোটেলের ফটো। ও, ছাগলের ছবি হোটেলের ভেতরে। প্যান কার্ড হলে ছাগল ঝুলঝুল করে অয়েল পেন্টিং দেখছে। বাবু, আমার মাথাটা কেমন করছে? হ্যাঁ, আমার শরীরটা কেমন অস্থির অস্থির হচ্ছে। মনে হচ্ছে, এই আপনার তো ঝাড়ু কাছে এনার্জি হবে। আপনি বাইরে থেকে ঘুরে আসুন স্যার। আমি এদিকে স্যার সব দেখছি স্যার। আপনি ঘুরে আসুন স্যার। ছাগল একদম মেনে শুনলাম, তাহলে আমাদের দিন হওয়ার ব্যাপারটাও দেরি হবে। তাহলে হুজুর আমরা একদিন পরে আসবো। এর মধ্যে যদি ছেলেটারে পাওয়া যায়, ছেলেটারে নিয়ে যাবো। আর যদি নিয়ে হাতি না পাওয়া যায়, তাহলে লেখাপড়া করে দেবো না একদিন আসবো। ওরে আমার বিনোরে
একটা বড় পাইপের মধ্যে ওই যে বাচ্চাটা ছাগলটারে জড়ায় শুয়েছিল। বাচ্চাটার সঙ্গে ছাগলটার কি দোস্তি? কিছুই বাচ্চাটা ছাগলটার ছাড়ে না। বলে আমি ওরে বিয়ে দিয়েছি, আমি ওরে ছাড়বো না, আমি ওর জন্য ঘরে বিড়িটি সারা না। এই বলে বাচ্চাটা কি কান্না। আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। বন্ধু, ছবি তোল। এই বাচ্চারও, আর এই যে, এই লোকটারও। আচ্ছা, এই লোকটাকে ও আমার উনি আমার কাকা, ওনার সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। ভাইপো হয়ে কাকার একটু উপকার করেছি মাত্র। আমি কি না গো, আমি একটা সামান্য চোর। मेरी मुन्नी, अरे तू हमार घोड़ा, अरे हट हट, क्या करता? जाओ मैं इधर। আরে এই ধনিয়া ওই তো তোর দিনু রে। দিনুয়া 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 हाय, हमार मुन्नी, हमार घोड़ा, अरे हट हट, क्या करता? पकड़ो ना जोर से। दिनुआ मेरे लाल घर चल, खाना खाएगा नहीं? नहीं माई, पहले मुन्नी जाएगा हमार घरे, हम लड़ूंगा माई। पहाड़ा वाला जरा होशियार, हम है राजकुमार। এই রাজকুমারী বটে, বস্তির ছেলে যখন ছাগলের পিঠে চাপবে তখন সে রাজকুমার। দুঃখ একটা, ওই ছাগল যাবে রাত প্রাসাদে ঠান্ডা করে, আর বস্তির ছেলে যাবে ওই টালি খোলা কমজোড়া আধার বস্তিতে। চল দিনুয়া, বাবা চল, বাড়ি চল। কাকা গো, ম্যাজিক কানা দেখে সাদা ছাগল এখন ঘোড়া, আর বস্তির ছেলে এখন রাজকুমার। সর সর সালা, সরে সর, আরো সরে, দুনিয়াটা চমকে দিয়েছো। कैसा लगता है हमारे लाल को? बाप रे बाप, लाख रुपए का घोड़े पर नवाब सबका छोटा सिपाही। আরে বন্ধু, ছবি তোল। অন্য কোনো প্রেসার ব্রাকে ছবিটা তাড়াতাড়ি তুলে নাও। फोन कर मैं छेड़ा मुझ साथ সবকিছু সাগরের চেষ্টায় মুখ মারা মারা যাবে। আর তারই সঙ্গে একই প্যারালালে ওই বস্তি ছেলেটার নৌকা পেট আর চোরটার নৌকা হাত, তিনটে ইম্পর্টেন্ট। ছবি খারাপ জবদাস হবে না, দেখি না আজ ওই নিউজটা খুশি হবেই হবে। আরে ঝন্টু, ছবি তোল ভালো করে। पहाड़ा वाला जरा होशियार, हम है राजकुमार। पहाड़ा वाला जरा होशियार, हम है राजकुमार। राजकुमार, राजकुमार। যাই হোক, কেমন লাগলো এটা আমাদের অবশ্যই জানাবেন। এবার পরিচয় পর্ব। একেবারে ওদিকে হরিদাস রমেন্দ্র প্রসাদ সিংহ, তারপর শিবলাল, দেবাশিস প্রামাণিক, সাংবাদিক পূজা রায়, ফটোগ্রাফার রাম ঠাকুর, ওসি নিখিল বাবু, রাজেন্দ্র প্রসাদ সিনহা, ওই ছোট্ট শিশুটি যে প্রথম দিন বাচ্চাদের দলের নাটকে অভিনয় করেছিল, সাগ্নিক সেন, দিনুয়া, তার পাশে কারিমা, আমাদের জয়ী সেন সরকার, পুলিশের বড় অফিসার সোমা গোস্বামী, থানার এসআই অজিত সরকার, কনস্টেবল সৌমেন ধর, সখী চরণ রায়, অনন্ত কালিয়া, ভূপতি মুখার্জি, দেবাশিস মুখার্জি, এবং এই নাটকের সামগ্রিক পরিকল্পনা এবং নির্দেশনায় ছিলাম আমি, অনিরুদ্ধ দাস। আরও একটি কথা বলতে হয়, এই নাটকটি নির্দেশনার ক্ষেত্রে, এই নাটকটি বলে নয়, প্রত্যেকটি নাটকের ক্ষেত্রে
নির্দেশনার ক্ষেত্রে আমাকে সব থেকে বেশি যারা সহযোগিতা করেন পরামর্শ দিয়ে, আমি তাদের নাম অবশ্যই বলতে চাই, রাজেন্দ্র প্রসাদ সিনহা এবং সুনীত চ্যাটার্জি। সর্বশেষে চোর সুনীত চ্যাটার্জি। তাহলে এবার অন্য নাটকে আমরা চলে যাব।